Lesson 5. My School Days. Let's read. One morning, I went to Baliganj Government High School with my maternal uncle. একদিন সকালে আমি আমার মামার সাথে, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, মায়ের ভাই, তো ম্যাটার্নাল আঙ্কেলের সাথে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গেলাম। The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. ক্লাস টিচার আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে দিলেন, কয়েকটি প্রশ্ন দিলেন উত্তর লেখার জন্য, আর কয়েকটি অঙ্ক করতে দিলেন। I wrote the answers, আমি উত্তরগুলো লিখলাম, solved the sums, অঙ্কগুলো করলাম, and showed them to the teacher, এবং শিক্ষককে সেগুলো দেখালাম। He went through the answers and nodded, তিনি উত্তরগুলো করলেন এবং মাথা নাড়ালেন। His gesture indicated that my answers were correct and thus I was admitted to the school. His gesture indicated মানে তার যে ভঙ্গিমা, মাথা নাড়াবার যে ভঙ্গিমা, সেটা ইঙ্গিত করলো যে আমার উত্তরগুলো ঠিক হয়েছে এবং এভাবেই আমি স্কুলে ভর্তি হলাম। Baliganj Government High School was on the eastern side of the Beltala Road police station. বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে। দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আর প্লেগ্রাউন্ড, স্কুলের দক্ষিণ দিকে ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, এবং এটা ঘেরা ছিল একটা উঁচু পাঁচিল দিয়ে। When seen from above, the school looked like the English letter T. যদি স্কুলটাকে ওপর থেকে দেখা যেত বা দেখা হতো, তাহলে স্কুলটাকে দেখতে কিরকম না ইংলিশ লেটার টি, ক্যাপিটাল টি এর মতো। The vertical part of the T was the hall of the school. টি এর যে ভার্টিক্যাল পার্ট, ভার্টিক্যাল মানে লম্বালম্বি, উপর নিচে যে অংশটা টি এর, সেটা হচ্ছে স্কুলের হল, মানে সেই অংশে ছিল স্কুলের হলঘর, and the horizontal part of the letter was formed by the row of classrooms. আর horizontal মানে এটা পাশাপাশি বা আড়াআড়ি যেটাকে বলা হচ্ছে, তাহলে টি এর মাথার দিকটা, ওই অংশটায় কি ছিল না সারি সারি ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। The annual prize distribution ceremony was held in this hall. বার্ষিক পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান, সেটা কিন্তু এই হলেই হতো। which had a gallery as well, এবং হলে একটা গ্যালারিও ছিল। গ্যালারি হচ্ছে ওই যে রকম খেলার মাঠে থাকে দর্শকদের বসার জায়গা উঁচু, তো সেই গ্যালারিও একটা ছিল। Feasts on occasion of সরস্বতী পূজা were also arranged here. সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়া, সেটাও কিন্তু এখানেই হতো। I still remember the experience of watching a Shakespearean play in this hall. আমার একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে, এখনো মনে পড়ে, যেটা হচ্ছে এই হলে আমরা একবার একটি শেক্সপিয়ারের নাটক দেখেছিলাম, অভিনয়। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এবং নাটকটা ছিল দ্য বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। A few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim. পুরো নাটক নয়, নাটকের কিছু দৃশ্য অভিনীত হয়েছিল তাদের দ্বারা, না দুজন বিদেশি অভিনেতার দ্বারা, একজনের নাম গ্রিনবার্গ, একজনের নাম সেলিম। A Charlie Chaplin movie was also screened here once. একবার এখানে এই হলে একটি চার্লি চ্যাপলিনের ছবিও আমাদের দেখানো হয়েছিল। চার্লি চ্যাপলিন একজন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব। There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ অনেকজন খুব ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় taught us English. বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. এই বিডি রয় ছিলেন, অর্থাৎ ইংলিশের যিনি টিচার, তিনি ছিলেন একটি ছোটখাটো মানুষ, যিনি ভীষণ যত্ন নিতেন এটা নিশ্চিত করার জন্য যে আমরা ইংরেজি শব্দগুলো ঠিকঠাক সঠিকভাবে উচ্চারণ করছি কিনা।
One day he told us the story of the ox and the frog from Aesop's fables. একদিন তিনি আমাদেরকে অক্স অ্যান্ড দ্য ফ্রগ অর্থাৎ ষাঁড় এবং ব্যাঙের গল্প বলেছিলেন। কোথা থেকে? না, ফ্রম ইসপস ফেবল, ইসপের গল্প থেকে। Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. এই গল্পটি বলার আগে তিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে কিভাবে দিয়ের উচ্চারণ নির্ভর করে দিয়ের পরের যে শব্দটা রয়েছে সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোন্যান্ট দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ দিয়ের পরের যে শব্দটা সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে দিয়ের উচ্চারণ একরকম হবে, আবার সেই শব্দটা যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে দিয়ের উচ্চারণটা অন্যরকম হবে। তো সেটা তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমার বেশ মনে পড়ে আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে। কেন? না, তার অসাধারণ হ্যান্ডরাইটিং, কি বলবো, হাতের লেখার জন্য, হ্যান্ডরাইটিং এর জন্য। I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. আমার মনে হয় না যে ব্ল্যাকবোর্ডের ওপরে বাংলা লেখা তার থেকে সুন্দর করে আর কেউ লিখতে পারে বলে আমার মনে হয় না। মানে ব্ল্যাকবোর্ডে তার লেখা বাংলা অত্যন্ত সুন্দর লাগে। আমার মনে হয় না যে তার থেকে আরো বেশি সুন্দর কেউ লিখতে পারবেন বলে। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher আশু বাবু। আর এই কারণে আমি যেহেতু আঁকতে পারতাম, আমাদের যিনি ড্রয়িং টিচার ছিলেন আশু বাবু, আমি তার খুব প্রিয় হয়ে উঠেছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তাকে দায়িত্ব দেওয়া হতো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলটাকে সাজাবার দায়িত্ব আশু বাবু অর্থাৎ যিনি ড্রয়িং টিচার তাকে দেওয়া হতো। He also conducted an event called music drawing. তিনি মিউজিক ড্রয়িং নামের আরেকটি ইভেন্টও তিনি চালাতেন বা করতেন। ইভেন্ট মানে একটি অনুষ্ঠান। For this event there would be a blackboard and colored chalks on a table. আর এই অনুষ্ঠানটির জন্য কি থাকতো? একটা ব্ল্যাকবোর্ড থাকতো আর কিছু কালারিং চক থাকতো, টেবিলের উপর রাখা থাকতো রঙিন চক। A student would sing a song. তারপর কি হতো? একজন ছাত্রকে গান গাইতে হতো। And another would draw a picture on the blackboard. আর আরেকটি ছাত্র ব্ল্যাকবোর্ডে তাকে ছবি আঁকতে হতো। Trying to capture in lines and color the essence of the song. এবং ছবিটা কি রকম ভাবে হতো? রেখায় এবং রঙের মাধ্যমে যে ছেলেটি গান গাইছে, যে গানটা গাইছে, সেই গানের যে এসেন্স অর্থাৎ মূল যে ভাব বা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হতো। এটাই হচ্ছে মিউজিক ড্রয়িং। অর্থাৎ একজন গান গাইবে আর সেই গানের ভাব বা বিষয়বস্তুটা আরেকটি ছেলে ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে বোঝাবে। In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এইভাবেই অনেক সুখকর এবং কি বলবো মেমোরেবল, মনে রাখার মতো ঘটনার মধ্যে দিয়ে আমি আমার 6 বছরের স্কুল জীবন কাটিয়ে দিলাম বা স্কুলে 6টা বছর আমি কাটিয়ে দিলাম। 10 years after leaving school, I went back there just once. স্কুল ছাড়ার 10 বছর পর আমি একবারই আবার স্কুলে গিয়েছিলাম। Probably to attend a reunion of ex-students. কেন গিয়েছিলাম? না, এক্স স্টুডেন্টস বা প্রাক্তন ছাত্রদের বা পুরনো ছাত্রদের একটা রিইউনিয়ন হয়েছিল, পুনর্মিলন উৎসব। অর্থাৎ পুরনো ছাত্ররা আসবে, তাদের সবার একের সাথে অন্যের দেখা হবে, অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানে খুব সম্ভবত আমি স্কুল ছাড়ার 10 বছর পর ওই একবারই আমি স্কুলে আবার গিয়েছিলাম। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. হলে ঢুকে, সেই যে হল যেখানে নানা রকম অনুষ্ঠান হতো, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হতো, সিনেমা দেখানো হতো, থিয়েটার করা হতো, অভিনয় হতো, সেই যে হল, এত প্রিয় যে হল। তো ইনি বলছেন যে আমি যখন সেই হলে এতদিন পর ঢুকলাম,
আমি আশ্চর্য হয়ে একটা জিনিস খেয়াল করলাম যে এই হলটিকে আমি চিনতেই পারছি না, যেটা এত প্রিয় ছিল। The hall, which had seemed enormous earlier, did not seem to be quite that big then. যে হলটা আগে যখন আমি স্কুলে পড়তাম তখন হলটা আমার কাছে এনর্মাস, প্রকাণ্ড লাগতো, মনে হতো বিশাল বড় একটা ঘর। এখন কিন্তু এই হলটাকে ততটা বড়ও লাগছে না। Not only the hall, but even the doors, the classrooms, the benches and the corridor appeared to be much smaller. আর শুধু যে হল ঘরটাই নয়, দরজা, ক্লাসরুম, বেঞ্চ, করিডোর, বারান্দা সবকিছুই যেন এখন অনেক বেশি ছোট লাগছে। আগে যতটা বড় লাগতো এখন কিন্তু ততটা বড় লাগছে না, বরঞ্চ এখন অনেকটা ছোট লাগছে। This feeling was natural, though, যদিও এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। I was 5 feet 3 inches tall when I left school. আমি যখন স্কুল ছেড়েছিলাম, স্কুল পাশ করে বেরিয়েছিলাম, তখন আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি। And now I have grown to about 6.5 feet. আর এখন আমার উচ্চতা প্রায় 6.5 ফুট। I have grown a lot in all these years. এই যে এতগুলো বছর কেটে গেছে, এই বছরগুলোতে আমি তো অনেকটা বেড়ে গেছি। But my school has not. কিন্তু আমার স্কুল তো বাড়েনি। মানুষ বড় হয়, ছোট থেকে বড় হয়, কিন্তু জিনিস তো বড় হয় না, জড় পদার্থ তো বড় হয় না। সেই জন্য আগে যে জিনিসগুলো অনেক বড় লাগতো এখন সেই জিনিসগুলো নিজের সাপেক্ষে ছোট লাগছে। I have never gone back to my school since then. তারপর আর কখনো স্কুলে আমার যাওয়া আর হয়নি কখনো। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. সত্যি কথাই, অতীতের দিকে ফিরে তাকানো এবং সেই অতীতের সুন্দর মুহূর্তগুলোকে আবার নতুন করে জাগিয়ে তোলা, এটা সত্যি সত্যি খুব একটা আনন্দের বিষয়। অর্থাৎ এরকম হলে আমাদের মনটা খুব ভালো লাগে বা মনে একটা অন্য রকমের অনুভূতি হয়। এখানে তলায় একটা লেখা দেওয়া আছে, অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। অর্থাৎ এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম সেটা নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম এই বইটা থেকে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে আমি বলে যে বলছে, যে যে নিজের কথা বলছে তিনি আর কেউ নন, তিনি নিজেই সত্যজিৎ রায়, তিনি নিজেই নিজের কথা বলছেন। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো।